খাস কলকাতায় ফের অগ্নিকাণ্ড, বিধ্বংসী আগুন খিদিরপুর বাজারে। ঘটনাস্থলে আসেন কলকাতার পুলিশ কমিশনার ও ডিসি। গভীর রাতে আগুন লাগে, কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ঘটনাস্থলে যায় দমকলের 22টি ইঞ্জিন। এখনো বেশ কিছু জায়গায় দৃশ্যমানতা নেই, কারণ ধোঁয়া রয়েছে। এখনো বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে বলে বারবার আমরা যখন আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছি তারা দেখাচ্ছেন সেই ছবি। এখনো চলছে সেই সমস্ত পকেট ফায়ার নেভানোর কাজ। ভস্মীভূত হয়ে গিয়েছে কার্যত খিদিরপুর বাজার। মাখন, তেলের গোডাউন, কাগজের দোকান সবকিছু পুড়ে ছাই। একের পর এক দোকান, প্রায় 1300 দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। কিন্তু কি কারণে আগুন তা এখনো স্পষ্ট নয়। যখন জিজ্ঞাসা করা হয়েছিল পুলিশ কমিশনার মনোজ বর্মাকে এই অগ্নিকাণ্ডের কারণ, তখন তিনি বলেছিলেন যে সবকিছু তদন্ত করা হচ্ছে। কারণ একটা বিষয় উঠে আসছে, একটা প্রশ্ন আকারে অভিযোগ উঠে আসছে যে তাহলে কি কোনো ষড়যন্ত্র ছিল, কোনো রকমভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, এই প্রশ্নও করা হয়েছিল। তিনি বলেছিলেন যে যাবতীয় তদন্তর পর তারপর জানা যাবে যে ঠিক কী থেকে আগুন লেগেছে বা কোনো রকমভাবে সাবোটেজ ছিল কিনা। এবং ভস্মীভূত যখন হয়ে গিয়েছে, সব হারিয়েছেন যে ব্যবসায়ীরা, দোকানদাররা, তারা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। তারা রাত 12টা থেকে দমকলকে ফোন করছিলেন, কিন্তু 2 ঘন্টা পরে দমকলের ইঞ্জিন আসে, পরে 22টি ইঞ্জিন আসে। এবং এখনো পর্যন্ত তারা যেটা বলছেন, তারা তো সব হারিয়েছেন। এরপর তারা কোথায় যাবেন? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন খিদিরপুর বাজার থেকে আমাদের প্রতিনিধি সৈকত পাল। সৈকত, আমরা দেখেছি বারবার বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। ব্যবসায়ীরা যারা সব হারিয়েছেন তারা সেই অভিযোগগুলো করছেন, কিন্তু পুরসভা বা প্রশাসন কিছুই মানতে নারাজ। একদমই, পুরসভা প্রশাসন এই মুহূর্তে তাদের গাফিলতি মানতে নারাজ। শুধু তাই নয়, ব্যবসায়ীরা যেটা অভিযোগ করছেন, আমি তোমাকে আগে আমার পেছনের যে জায়গাটা রয়েছে তার চিত্রটা দেখাবো। আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়া দেখাচ্ছে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে এই মুহূর্তে এই অরফানগঞ্জ মার্কেট। মধ্যরাতের আগুনে সবথেকে বড় বিষয়, ব্যবসায়ীরা যেটা সকাল থেকে অভিযোগ করছেন যে দমকল ঠিকঠাক সময় মতো আসেনি, এবং প্রথমে নাকি 2টো দমকল এসেছিল এবং তারা ঠিকঠাকভাবে কাজ শুরু করতে পারেনি। তার ফলেই কিন্তু এই অবস্থা। অন্যদিকে আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কিন্তু মার্কেটের একেবারে বলতে গেলে একটা বড় অংশের সাইড, এবং এইখানে পুরোটাই পাকা দেওয়াল। কিন্তু বিজনেসম্যানরা যেটা বলছেন, বিগত 3 থেকে 4 বছর ধরে তারা এই যে মার্কেটটা কলকাতা পৌরসভা মালিকানা নিয়েছে, কিন্তু কোনো ধরনের কোনো ফায়ার ফাইটিং সিস্টেম নেই। তার জন্যেই কিন্তু এই যে ঘটনা, এই ঘটনায় আরও বেশি ক্ষয়ক্ষতি হলো। আপনার কি ব্যবসা এই মার্কেটে? কিসের? আমাদের হচ্ছে মাখনের দোকান। প্রথমে লেগেছে ওই দোকান থেকে, ওদের আগের দোকান থেকে আমাদের লাইনে ও লেগেছে। লাগার পরে 10 মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছে, কিন্তু ফায়ার ব্রিগেড এলো না। ফায়ার ব্রিগেড আস্তে আস্তে 2 ঘন্টা পর ফায়ার ব্রিগেড 2 ঘন্টা পরে আসতে, তাও আবার ইঞ্জিনের জল নেই, তেল নেই, এইসব হচ্ছে। যদি তখন ফায়ার ব্রিগেড যখন এলো, যখন এই ইঞ্জিনের জল নেই, তেল নেই, এরকম করছে, টালবাহানা করছে, তখন অলরেডি জ্বলছে। তখন আর মানে প্রথমে 2-3টে দোকান ছিল, তখন এরা পুরো মার্কেট ধরে নিয়েছে। এইসব দোকানগুলো পরে হয়েছে, এই লাইনের দোকানগুলো পরে হয়েছে। আগে ভিতরে ওই লাইনের দোকানগুলো হয়েছে। আপনারা দীর্ঘদিনের ব্যবসায়ী, একটা জিনিস বলুন তো, এই মার্কেটটা জ্বলে গেল, পুড়ে গেল, না পুড়ে যেতে দেওয়া হলো? পুড়ে যেতে দেওয়া হলো। কারা দিল সেটা বলতে পারবো না। পুড়ে মানে হলো। আজকে এটা ব্রিটিশ আমলের মার্কেট। আমাদের ব্রিটিশ আমলের দোকান সব কাঠে সেট। ব্রিটিশ আমলে ইট দিয়ে গাঁথতে নেই, তবু এখন ইট দিয়ে 2-4 জন গেঁথেছে। ব্রিটিশ আমলে ইট দিয়ে গাঁথল না। আমাদের 4 জেনারেশনের দোকান। এই যে মার্কেটটা, আপনার অন্যান্য সহ ব্যবসায়ীরা বলছেন যে বিগত 3-4 বছর ধরে কলকাতা পৌরসভা টেক ওভার করেছে। এই 3-4 বছর ধরে গোটা মার্কেটটাতে ফায়ার ফাইটিং সিস্টেম কিচ্ছু নেই। এমনকি যাদের ছোট বিল আছে, সেই 3-4 বছর ছোট বিল কাটছে না। আমরা ডিউ বিল পড়ে আছে, সেই ছোট বিলগুলো আজকে 3-4 বছর ধরে কাটছে না। কেন কাটছে না? এই আসবে, এই হবে করে টাইম দিচ্ছে। 3-4 বছর কর্পোরেশনের অফিসের লোক বলছে ছোট বিল এখন হচ্ছে না, সব বড় বিল।
এর পেছনে কি কোনো ষড়যন্ত্র কোনো ষড়যন্ত্র আছে, ও অসৎ উদ্দেশ্য আছে। এর আগেও অনেকবার আগুন লেগেছে, সামান্য লেগেছে, আমরা যে তখন সেগুলো নিভে গিয়ে নিমিয়ে দিয়ে হয়েছে। বাজারের লোক রাত্রে শয়, স্টাফেরা শয়, অনেকে দোকানের মালিক শয়, সঙ্গে সঙ্গে আগুন লাগলে সারা রাত এই মার্কেটের লোক চলাচল করে। অর্থাৎ আমি আরও একবার দেখাবো, আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়া দেখাচ্ছে, ও যে জায়গাটায় দাঁড়িয়ে আছে তার পেছন দিকটা একেবারে জ্বলে পুড়ে খাক হয়ে গেছে, কোনো কিছুই অবশিষ্ট নেই। ব্যবসায়ীরা যেটা অভিযোগ করছেন, বিশাখা যেটা সব থেকে বড় অভিযোগ, তারা সকাল থেকে রিপাবলিক বাংলার ক্যামেরায় অভিযোগ করছেন, যেটা তার নির্যাস এটাই যে এই আগুনটাকে লাগতে দেওয়া হয়েছে, এই আগুনটাকে একদমই আমরা সেই ছবিগুলো বারবার দেখাচ্ছি। এই ছবিগুলো এখনো পর্যন্ত চোখের সামনে জ্বলন্ত উদাহরণ হয়ে রয়েছে যে কত বড় বিধ্বংসী আগুন। এই আগুন নিয়ে অনেক ধন্যবাদ সৈকত আমাদের সামনে এই মুহূর্তে ছবি তুলে ধরার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।